আমরা পৌর প্রশাসনের সাথে বসার পরে বলছি যে আপনাদের আমরা স্ট্যান্ডগুলো কিছুদিন পরে দেখলাম যে স্ট্যান্ডগুলো বানানো আপনি রোড যাত্রী সেবা দিয়ে আমরা যাত্রীদের সুবিধা দেখতে হয় আমাদের ভোগাবাদ শুনতে হয় আমাদের কিন্তু আমাদের কাছে অনেক সাধারণ পাবলিক বলে যে এই জেলা থেকে প্রশাসন নাই, এই জেলা থেকে বড় মেয়র নাই, যে একটু ব্যবস্থা করতে পারেন, আমরা তো কষ্ট এগুলো আমরা সকল মিলে কয়েকবার ওনার সাথে সর্বশেষ আমরা 4-5 দিন আগে যারা প্রশাসকের কাছে স্মারকলিপি এবং প্রতিনিধি গেল, উনি আমাদেরকে বললো যে এটা তো ভাই আমি আমার বিষয় না, এটা হচ্ছে পৌর প্রশাসন। ঠিক আছে, আমার সাথে তোমরা কথা বলছো, আমি ওনার সাথে কিছু কথা বলছি, তোমরা বাকি কথা আমরা তাৎক্ষণিকই আমি পৌর প্রশাসনকে ফোন দিচ্ছি, উনি আমাদেরকে একটা টাইম ওই দিন টাইম দেওয়ার পরে আমরা সব ওই দিনই গেছি। দেখেন, আমরা ওনার সাথে কথা বলতে হবে, কিন্তু আমরা আমাদেরকে যে টাইম দিচ্ছি ঠিক ওই টাইমেই ইজারাদার যারা নিচে তাদেরকে এনে নিচে এবং উপরে। তার মতো আমরা মালিক শ্রমিকের অধিকার জন্য আসছি, আমরা ভয়ের কিছু, আমরা ইজারাদার যারা তাদের বিরুদ্ধ ইজারা দিব না, তাও আমরা আমাদের দাবি উনি পৌর প্রশাসন আমি যখন কথাগুলো উনি আমার বলে আপনি দেখে দিন তো কোথায় কোথায় জায়গা আছে, তা আমি একেবারে উল্লেখ করে সাবেক যে 5টা স্টেশন আছে দেওয়ার পরে কিভাবে আবার বাতিল করছে, কেন বাতিল করছে সে উল্লেখ করে কথা বলতেছি। এবং বর্তমানে এই জায়গাগুলো আছে, যেমন বাস স্ট্যান্ডের যে মাথায় যে সড়কের জায়গাটা উল্লেখ করে দেওয়ার পরে উনি আমি যারা টাকা নিতে না ভাই, তখন আমি বললাম যে এটা আপনার ব্যক্তিগত, এটা আমাদের বিষয়, আমরা যারা নিচে আর আমাদের আমরা আমাদের যারা নিচে আর আমাদের ভাই, আমরা ওনাদের সাথে কোনো দ্বন্দ্ব নেই, ওনারা টাকা দিতে আমরা কেন আমরাও টাকা দিতে শুধু আমাদেরকে বসার এবং যাত্রীদের সেবা করার সুযোগ। দেখেন স্যার একটা জিনিস, গাড়িতে যখন এখন আমরা গত 3-4 দিন আগে যখন মানববন্ধন করার পরে আমরা আবার ওনার সাথে একটা আলটিমেটাম দেখা যাচ্ছে এখন আরও বাড়াই দিচ্ছে। কার্যকরী হয়েছে না, কোনো কার্যকরী কবে থেকে কার্যকর হওয়ার কথা? মানে তাদের যে অর্ডার অনুযায়ী কবে থেকে কার্যকর জায়গা উঠে সেটা আমরা
আমরা পৌর প্রশাসকের কথা করছিলাম যে স্যার আপনি আমাদের পুরোটা আপাতত বন্ধ করেন, উনি করলো নতুন আমাদের যে স্ট্যান্ডগুলি আছে হ্যাঁ 2 মাসের মধ্যে উনি বলছে যে আমাদের স্ট্যান্ডগুলি সাইনবোর্ড লাগিয়ে দেবে, বাকি কার্যকর করবো। হ্যাঁ পুরো আপনি টুলগুলি উঠান, আপনি ওই পর্যন্ত আপনার বন্ধ রাখেন, এই মুহূর্তে যাতে টুলগুলো বন্ধ করে এটাই আমাদের তুলছে পুরা জেলাতে তাহলে আপনাদের যে বক্তব্য আমিও শুনলাম আমাদের অনেক কিছু রেকর্ডও করেছেন। আমি এই বার্তাটা গিয়ে আমরা একটা মিটিং সংবাদটা শুনে উনি বললেন আপনাদেরকে আশ্বস্ত করেন, আমরা সকল সংবাদটাই আপনাদেরকে জানাচ্ছি তাদেরকে আপনারা যে কী কারণে ক্ষুব্ধ হয়েছেন জানান। উনি তো চায় জেলা ভালোভাবে চলছে, আপনারা তো এই জেলার অংশ, আপনারা অভিভাবক, আপনারা ভালো না চললে তো জেলা ভালো চলবে না। তাহলে আপনারা এখন আপনাদের বার্তা তো এইটাই এই বার্তা আমি দিয়ে স্যারকে জানাচ্ছি রাস্তায় এসে আপনাদের সমস্যার সমাধান আশা করি হবে। আপনারা মানুষের দুর্ভোগ করেন না, আপনারাই তো মানুষের সুতরাং যে সময়ের জন্য মানুষ আটকে আছে তাদের কষ্ট হচ্ছে, আপনারা আশা করি আপনাদেরকে দেখে যেটা ভালো হয় সবার জন্য ভালো হয় সেটা তারা করবে। ঠিক আছে তো একটু কথা বলতে চাই স্যার আপাতত আমি হচ্ছে চাবিটা নাম আমি ডিগ্রিতে সেকেন্ড ইয়ার ডিগ্রি কলেজ দ্বিতীয় বর্ষ। বাসা কি এখানে? এখানে আমি বাসা এখানে এখানে জব করি, কোথায় জব করি কোথায়? এখানে আমার ওই যে আপনার এখন ডিউটি পেতে এখানে কি ডিউটিতে যান? বন্ধ তো ডিউটিতে যাবো, শিক্ষার্থী হিসেবে কথা কোর্ট তারা বন্ধ করছে, রাস্তায় বন্ধ করছে, আপনি আপনার কাজে যান। শিক্ষার্থী হিসেবে কিছু বলতে চাই স্যার। আপনি শিক্ষার্থীর আগে আপনি এখন একটা চাকরিও করছেন, ওইটা থেকে মনোযোগ দিয়ে আমি তাদের কথা শুনছি, তাদের কথা তারা বলবে, আমিও জনগণ তারাও জনগণ, আমি সরকারি কর্মচারী একই সাথে আমি জনগণ, আমি যথেষ্ট তাদের জন্য, তারাও তাদের বলার জন্য যথেষ্ট। আপনি আপনার কাজে যান, ঠিক আছে? ধন্যবাদ। ঠিক আছে, কাজে যান। কে আপনার কে বসকে যান চিন্তার কারণ সময় জানতে চাই না, কতক্ষণ শীঘ্রই হতে ঠিক আছে স্যার। এই মুহূর্তে জানালে আমি তো স্যারের সাথে দেখা কথা তো আমি জানতাম, যেটা আমি করেছেন জিনিসপত্র হয় না, এই নিয়ে আপনি কিন্তু আমরা একটা বিষয় জানাবো, অনুরোধ করবো দুর্ভোগ কমানো, তারা শীঘ্রই সমাধানের চেষ্টা করবে। আমাদের সময়টা বলতে পারবো না, হবে এবার সাথে তারা খুব খারাপ প্রত্যেকটা বিষয়ে আমরা আমলে নিলাম, সমাধান হবে। চেষ্টা করবো অতিরিক্ত জেলা প্রশাসক রয়েছেন, জেলা প্রশাসক মহোদয় রয়েছেন, যে আমরা লাইভ আছি, যে আপনি যদি আমাদেরকে একটু জানান যে আপনারা যে দাবি দাবা নিয়ে আসছে আপনারা আমরা একটু আগে মিটিং ছিল, জেলা উন্নয়ন সমন্বয় মিটিং চলছিল, মাননীয় জেলা পরিষদ মাননীয় প্রিন্সিপাল মধ্যে সবাই এখানে ছিলেন। আমরা যখন শুনতে পেলাম তাদেরকে দাবি দেওয়া নিয়ে তারা আছে এখানে, এবং যেহেতু রাস্তাটা ব্লক ছিলাম আমরা তাড়াহুড়া করে এখানে আসলাম, তাদের দাবির কথা শুনেছি, তারা কিছু দাবি দেওয়াটা আগেই জানিয়েছিলেন। আমরা তাদেরকে আশ্বস্ত করছি শীঘ্রই মাননীয় জেলা প্রশাসক এবং পৌর প্রশাসক তাদের দাবি যৌক্তিক সমাধান, তাদের দাবি দাওয়াগুলির যৌক্তিক সমাধান যেন জেলা প্রশাসক মহোদয় এবং পৌর প্রশাসক শীঘ্রই করে, সেইটা আমরা আসছি। রাস্তা ছেড়ে দিই এবং যত দ্রুত সম্ভব যৌক্তিক সমাধান যেন প্রশাসন করা হয় সেই আশা নিয়ে যাচ্ছে। আমরা মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে এবং পৌর প্রশাসককে এই বিষয়টি জানাবো যে আপনারা তো দীর্ঘ সময় ধরে বিক্ষোভ করছেন, আপনারা একটু জায়গা দেন না ভাই, আপনারা একটু সরে যান, একটু সরেন, একটু আমরা সরেন ভাই, একটু সরেন, জায়গা দেন, সারা করে জায়গা দেন।